তার মধ্যে যে কোনো সব সময় যে একটা তাহলে সব কিছু চলবে তা নয়। অনেক সময় এই যে রাহু এবং সূর্য দেব একে অপরের দৃষ্টি বিনিময় করছে, তার ফলে বলুন একটা গ্রহণযোগের সৃষ্টি হচ্ছে, মুড ফ্লাকচুয়েট করা, মুড সুইং করার মতো সমস্যাও কিন্তু আসবে। কিন্তু ওভারঅল বেনিফিট আপনার হবে, একটা মানসিক সমস্যা আপনি অবশ্যই ফিল করবেন, কিন্তু মানসিক একটা ট্রাবলস, একটা হতাশা নিরাশা আপনার মধ্যে কাজ করবে। কিন্তু মনে রাখবেন, আপনি যত হাসি খুশি থাকবেন, বাস্তবকে যতটা সহজভাবে গ্রহণ করবেন, পরিস্থিতি আপনার জন্য ততটাই সহজ হয়ে যাবে। কারণ সবটাই কিন্তু আমাদের মনের কাছে। আমরা আয়নায় আমরা নিজেকে নিজেরা যেরকমভাবে থাকবো, সামনের প্রতিবিম্ব বা আয়নাতে সেই প্রতিচ্ছবিটাই কিন্তু আমরা দেখতে পাবো। এই কথাটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। সুতরাং দেখুন, এই যে আপনার একাদশভাবে রবি দৃষ্টি দিচ্ছে, কেতু দৃষ্টি দিচ্ছে, যদিও আমরা কেতুর দৃষ্টিকে কেউ কেউ মানি না জ্যোতিষশাস্ত্রে, আবার রাহু বসে আছে, সঙ্গে সঙ্গে শনিরও কিন্তু কিছু ফল পাবেন। সুতরাং আয় এর জায়গাটা বলবো ভালোই, বেশ ভালো। বিশেষ করে যারা বিদেশে আছে চাকরি সূত্রে, বিদেশি কোম্পানিতে চাকরি করেন, কোনো না কোনোভাবে বিদেশের সঙ্গে যুক্ত, তার ইনকাম সোর্স, তাদের ক্ষেত্রে বলবো আরও বিশেষ ভালো। কারণ কি বলুন তো, আপনার দ্বাদশ ঘরে কিন্তু শনি বক্রি হচ্ছে। সুতরাং এটা মাথায় রাখতে হবে, আপনার একাদশপতি দ্বাদশে যাচ্ছে, নিজের ঘর থেকে দ্বিতীয় ভাবো যদি দেখি, যারা আপনার বার্থ প্লেসের বাইরে আছে, হোম টাউনের বাইরে আছে, ধরুন কলকাতার ছেলে মেয়ে ব্যাঙ্গালোরে আছে, জেলার ছেলে মেয়ে কলকাতায় আছে, কলকাতার ছেলে মেয়ে অ্যাব্রড আছে, বিদেশে আছে, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত পজিটিভ ফল পেতে চলছেন আমরা। সুতরাং প্রেম বলুন, সন্তানের ক্ষেত্রেও সন্তানের জন্য আপনার গর্ববোধ হতে পারে কোনো না কোনো কারণে, সন্তানের ভাগ্যোদয়, সন্তানের সরকারি প্রাপ্তির যোগ, চাকুরি প্রাপ্তির যোগ বিশেষভাবে কিন্তু এখানে দেখাচ্ছে। তারপর যদি দেখি আপনার বিবাহিত জীবন, মেরিড লাইফের ক্ষেত্রে দেখুন, এখানে কিন্তু আপনার শুক্র মহারাজ অর্থাৎ যে ট্রানজিট করছে, সে কিন্তু 21 আগস্ট অবধি থাকছে কোথায়? মিথুন রাশিতে। এই মিথুন রাশিতে বসে কিন্তু সে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, সে 3rd হাউসে বসে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, নিজের ঘর থেকে